বাবুর নামটি ধরি পয়সা করে ফেরি সদাই তোমায় করবে দয়া দেবী বিশ্বহরি রাধে রাধে। আর পিতার কোল হইতে বাবু বাড়াইল সুখেতে থাকিবে বাবুরে খাবে দুধ ভাত দয়া করবে সকল ভক্ত তোমায় ডাকে মাগো দেবে পদ ছায়া সকল ভক্ত তোমায় ডাকে মাগো দাও না দেখা সবে মিলে হরি বললে বাজা তোরা শঙ্খ বাজারে বল মন হরি বললে তোরা উলু দে। কসমনির মাতা ভক্তি বাসুকি সুতা জনতার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আশি কসমনির মাতা ভক্তি বাসুকি সুতা জনতার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। দয়া করবে মা মনসা সকল ভক্তের আশা পূর্ণ করো দেবী মনসা সকল ভক্তের আশা পূর্ণ করো দেবী মনসা বল মন হরি বললে তোরা উলু দে রে বাজা তোরা শঙ্খ বাজারে বল মন হরি বললে। আবার যেই বড়ি দিলে তুমি চাঁদি সদাগরকে সেই বড়ি দিও মাগো নায়কের ঘরে। এদিকে দেখুন শিবানী সরকার ছোট্ট কুলের কামিনী কন্যা ওনার ঠাকুমা প্রতিদিনের মঙ্গল কামনার্থে 10 টাকা দান করেছেন। এদিকে আমাদের যিনি নায়ক বাবু যিনার ছত্র ছায়ায় আমরা আছি মনোজ ঘোষ ওনার সহধর্মিনী মাসিমা আমার কি করেছেন সকল পরিবার মঙ্গল কামনার্থে 50 টাকা দানের দক্ষিণা 5 টাকা করেছেন। ওনার পোতা দাদু ভাই ওনার মুক্ত হস্তে 50 টাকা দান 5 টাকা দানের দক্ষিণা সাথে সাথে সকল পরিবারবর্গ দান করেছে। অনেকে মণ্ডপে ঘুরলেন সবাই দান করেছেন সকলে দান করবেন শেষ বা বিদায় রজনী। তাই আসুন এখনো যিনারা বাড়িতে রয়েছেন এই মায়ের পবিত্র সিজুয়া ধামে এসে মায়ের প্রতি ভক্তি রেখে অবশ্যই কিছু দান করে পবিত্র চামড়ের বাতাস নিয়ে যাবেন। আবার যেই বড়ি দিলে মাগো চাঁদি সদাগরকে সেই বড়ি দিও মাগো নায়কের ঘরে। ওমা যেই বড়ি দিলে তুমি চাঁদি সদাগরকে সেই বড়ি দিও মাগো মনোজ বাবুর ঘরে। তবে তো বুঝিবে মাগো ওগো তবে তো বুঝিবে মাগো তোমার দুই চরণ সকল ভক্তের মন আশা মাগো করিবেন পূরণ সকল ভক্তের মন আশা মাগো করিবে পূরণ। সবে মিলে হরি বললে বাজা তোরা শঙ্খ বাজারে বল মন হরি বললে তোরা উলু দে। কৃপা করে আসো মাগো
মাগো মনসা এসো নাগ মাতা বিশ্বহরি মাগো মনসা বলুন হরি বললে তোরাই উলুদে রে বাজা তোর শঙ্খ বাজারে বলুন হরি বললে বলুন হরি বললে তোরাই উলুদে রে বাজা তোর শঙ্খ বাজারে বলুন হরি বললে বলুন হরি বললে দে তোরাই উলুদে বল মন হরি বল রে দে তোরা উলু দে শঙ্খ বাজলে জয় দন্ত বাজলে ক্ষয় তাই এসেছেন মা এই মায়ের পবিত্র সিজুয়া ধামে মায়ের প্রতি কৃপা দৃষ্টি পাবেন বলে মায়ের প্রতি ভক্তি আছে বলে তাই অবশ্যই থেকে থেকে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে এই মায়ের পবিত্র সিজুয়া ধামকে আনন্দময়ী করে তুলবেন জয় রাধে আহা রঞ্জিত ঘোষ উনার সন্তান রঞ্জিত ঘোষের সন্তান পিতার মঙ্গল কামনার্থে 50 টাকা দান করেছেন দানকে পবিত্র করলে 25 টাকা দানের দক্ষিণা দিয়েছেন জগজ্জননী মা মনসার কাছে কামনা করি উনার পিতা যেন সদাই ভালো থাকে পিতার আশীর্বাদ যেন উনিও পায় যে কোনো কার্য করে কার্য যেন সিদ্ধি হয় সদাই মায়ের ছত্র ছায়াই থাকে বংশে কোনোদিন সর্প ভয় না থাকে এদিকে দেখুন আরেক নবজাত শিশু সন্তান মুক্ত হস্তে মাতৃ চবুতারার মাঝে এসে 10 টাকা দান 16 আনা দক্ষিণা মায়ের কৃপা দৃষ্টিতে যেন লেখাপড়া শিখে একদিন বড় বিদ্বান হতে পারে বংশের মুখ উজ্জ্বল করে ভালো জায়গায় পৌঁছাতে পারে এদিকে আরেক পরম ভক্ত মুক্ত হস্তে মায়ের চরণ কমলে 50 টাকা দান করলেন দানের দক্ষিণা 10 টাকা দিয়েছেন ধন্যবাদ সকলের আশা বাসনা মা মনসা পূর্ণ করুক এই কামনা রাখি জয় জয় মা মনসা দেবীর জয় হরি প্রণামী প্রণামী পদে পদমা কুমারী পদমা কুমারী ইয়রে শিব কন্যা বটে বাগো ও মায়াস্তিক জননী গো জননী গো ও আর কোথায় গো মা মনসা দেবী ও মা লইলাম শরণ লইলাম শরণ কৃপা করে দেবে দেবী দেবী রামদাস শ্রী চরণ শরণ গো ও ও আর গুরুকে শরণ করি মাগো ওই আমি চামর নিলাম হাতে চামর নিলাম হাতে গুরুর আশিসে আমি মাগো বেড়াই দেশে দেশে গো ও ও আর শিক্ষা গুরু বন্দিলাম আমি ও মা দীক্ষা গুরুর পা দীক্ষা গুরুর পা আদি গুরু বন্দিলাম আমি মোর জননীর মা গো মা গো। আর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি দীনবন্ধু জগৎপতি
সীতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে আর দুর্গে 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 মাগো ওমা দুর্গতি নাশিনী দুর্গতি নাশিনী আর নিজ গুণে করে কৃপা মাগো জগত জননী গো। জননী গো ও আর আসন ছাড়ো বসন বড় দেবী দেবী ছাড়ো সিংহাসন ছাড়ো সিংহাসন আমার তিলক দণ্ড ছাড়ো মাগো ও মা ময়নার পাটল পাটল হে আর কোথায় গো মা সরস্বতী মাগো কোকিলা বয়ানী কোকিলা বয়ানে তবে সঙ্গে করি এসো দেবী ও মা ছয় রাজ্য ত্রিশরাগী রাগিনী গো ও আর জগত জীবন গায় ওমা বন্দে বিশ্বরী বন্দে বিশ্বহরি একবার বলুন বিশ্বরী হরি ও জয় বাংলা স্বাধীন জয় জয় মা সতী জয় রাধে। তাই চলুন প্রতিদিনের নেই আজ আমাদের শেষ বা বিদায় রজনী প্রতিদিনের নেই আজও আমরা যিনি সকলে দেবতার প্রধান তিনি হচ্ছেন পার্বতী নন্দন তার চরণে আমরা শরণাপন্ন হব। আমাদের এই মনোজবাবুর মানসিক গান যাতে চলাকালীন কোনো বাধা বিঘ্ন না আসে তাই প্রভু গণপতিকে স্মরণ করে চলার পথে যত বাধা বিঘ্ন সকল কিছু যাতে পরিষ্কার হয় শুধুমাত্র গণেশ ঠাকুরের কৃপা দৃষ্টিতে। তাই চলুন সকলে মিলে আমরা সিদ্ধিদাতা গণেশের আহ্বান করি না কেন। ওই আমি বন্দি দেব গণপতি দেবের প্রধান গো গজানো তুমি প্রভু সকলের প্রধান। আমি বন্দি দেব গণপতি দেবের প্রধান গজানো তুমি প্রভু দেবের প্রধান। হরি বল হরি বল হরি বল। ওরে প্রণতি যে পরিপুতে প্রথম গণেশ ঘটে অতএব নায়কের বাসনা গো
গজানো। আরি প্রণতি যে করিতে প্রথম গহনেশ ঘটে, অতএব নায়কের মা সোনা গহ গজানো। ওরে তুমি হে সংসারের সার, তোমার বিনা কে মায়া নিস্তারিতে আছে ওঝা কুল গজানো। আবার চতুর্ভুজ কি দন্ত, মহিমারে নাহি তয়ন্ত, সে বাজার অপূর্ব দেখায় গো গজানো। রাধে, এদিকে দেখুন, এক ছোট্ট নবজাত শিশু সন্তান মুক্ত হস্তে এই মাতৃ চবুতারার মাঝে এসেই গণেশের বন্দনায় 10 টাকা দান, 16 না দানের দক্ষিণা করলেন। তবে বাবা, গণেশ ঠাকুরের বন্দনায় যদি ছোট ছোট বাচ্চারা দান করে, এতে কি হয়? লেখাপড়ায় পারদর্শ হয়, এতে কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। তাই প্রভু গণপতির আশীর্বাদ যেন সদাই পাই, মস্তকে সুবুদ্ধি আসুক, লেখাপড়া শিখে একদিন ভালো জায়গায় পৌঁছাতে পারে, 10 জনের মধ্যে একজন হতে পারে। আরি ধন্য বাবুরি বলি হারি, গণেশ চরণে ফেরি, দয়া করিবে মহিনা বিষ করি গো গজানো। কালো যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গাইতে, তাতে প্রভু হইবেন সহায় গো। এদিকে দেখুন, এক দাদা ভাই বসে বসে শুনছেন মা মনসার গুণগান। প্রভু গণপতির চরণে ভক্তি রেখেই মুক্ত হস্তে 100 টাকা করেছেন দান, দানের দক্ষিণা 32 আনা করেছেন। তাই জগতের জননী করুণাময়ী মা মনসার কাছে কামনা করি, জানি না সে কি আশা নিয়ে দান করেছে। ও মা, আমরা না জানলেও মনসা হচ্ছেন জগতের জননী, অন্তরে যাবি, ভক্তের মন আশা অন্তরে জানতে পারে। তাই মা মনসার জন্য তার সকল আশা বাসনা পূর্ণ করে। এদিকে আরেক ভাই আমার বিশ্বহরি চরণে 20 টাকা দান, 10 টাকা দক্ষিণা দিয়েছেন। মনের আশা মা মনসার জন্য অবশ্যই পূর্ণ করে। জয় জয় মা মনসা দেবীর জয়। আরি ধন্য দাদা বলি হারি, গণেশ চরণে ফেরি, দয়া করবে পার্বতীর নন্দন গজানো। আবার চতুর্ভুজ কি দন্ত, মহিমারে নাহি তয়ন্ত, সে বাজার অপূর্ব দেখায় গো গজানো। আরি গণপতি মহাশয়, জিনার পূজা গিরে হয়, সে হয় দেবের প্রধান গো গজানো। আরে ধন্য দাতার বলি হারি, গণেশ চরণে ফেরি, দয়া করবে মহিনা বিষ করি গো। আরে গায়ক বন্দিয়া যায়, পুরো প্রভু গণনায়, গহন গম্ভীর গজা নল গো। আর সারি সারি ভক্ত এলো, মায়ের নামে
শেষ বা বিদায়। ও মা দান করবেন না আপনারা গো দিদি ভাইরা। মঙ্গলচণ্ডী পুজো আজ। মায়েরা তো সংসারের মঙ্গল কামনার্থেই পুজো করেছেন, তাই না? তাই আসুন, আজ একটি ভালো দিন গো। আজকে একটা ভালো দিন, মঙ্গলচণ্ডী করেছে আমাদের সনাতন ধর্মে। মায়েরা ঘরে ঘরে, প্রত্যেক ঘরেই কেউ না কেউ করেছে পুজো। তাই মা মনসার কাছে আসুন, এই মাতৃ চবুতারার মাঝে যে যা পারবেন দান করবেন। আরে শেষ তো আজকেই। ওমা দেখুন, এর আগেও বলেছি, এই চামড়ের বাতাসে দেবী দেবী যদি শান্তি থাকে আমরা কেন থাকবো না? তবে মনে বিশ্বাস থাকা দরকার, বিশ্বাসে বস্তু তর্কে বহু দূর। তাই মনে যদি বিশ্বাস রেখে এই চামড়ের বাতাস নেন, অবশ্যই মনসা পূর্ণ হবে। তাই আসতে মনে সংকোচলে হাত দেখাবেন, আমি যাব, কিন্তু অবশ্যই দান করে এই পবিত্র চামড়ের বাতাস নেবেন। আজ একটা খুব সুন্দর দিন। আর গণপতি মহাশয় যিনার পূজা অগ্রে হয়, সেহ হয় দেবের প্রধান গো। আর তুমি হরি তুমি হর, তুমি দাতা সৃষ্টি করো, মূলাধার তুমি করো গো। আস্তে আস্তে দেখুন, আমাদের গৃহকর্তা যিনি মনোজবাবু, ওনারই কন্যা আমাদের মিঠু দাদা ভাইয়ের বোন, মানে আমাদেরও বোন, মুক্ত হস্তে 100 টাকা দানকে পবিত্র করলে 50 টাকা দানের দক্ষিণা দিয়েছেন। মা মনসার কাছে কামনা রাখি, ওকে জগতে জননী কৃপাময়ী, তুমি ওই ছোট্ট বোনের হাতের শাখা মাথার সিঁদুর যেন যুগ যুগান্তর ধরে অক্ষয় থাকে, এই আশীর্বাদ করো। সদাই যেন স্বামীর পদে মতি রাখতে পারে, ধনে জনে বৃদ্ধি পাক, এইভাবে কোনো ধর্ম অনুষ্ঠান জায়গায় গিয়ে দান করতে পারে। আর ধন্য বন্দির বলিহারি গণেশ চরণে দয়া করবে মহিমা বিশ্বহরি গো। খুচরা নিয়ে গেলে দান না করে বসে আছে। তুমি খুচরা নিলে না 100 টাকা? এই যে ভাই তোমাকে বলছি, 100 টাকা খুচরা নিয়ে গেলে না কেন? আমি ভাবছি দান করবে, কাকে দিল? তুমি দান করলা? আরে 100 টাকার খুচরা 10 টাকা এমনি বাট্টা লাগে। দান করেছে। তাই এদিকে অনেক মায়ের ভক্তরা সকলে এসে দান করেছেন। তাই সকলের পরিবারের মঙ্গল কামনার্থে দান করেছেন। মা মনসা যেন মনের আশা পূর্ণ করে, এই কামনা রাখি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় রাধে। আর ধন্য দানির বলিহারি গণেশ চরণে ফেরি, দয়া করবে পার্বতীর নন্দন গো। আরি সারি সারি ভক্ত এলো, আমার হতে দান করিল, দান করে গণেশ চরণে গো। আবার তুমি হে সংসারের সার, তোমার গুণকে বায়া নিস্তারিত আছে ও জাগুলো গো। আবার তুলে বসে দান করে, তুলে দোকানি কন্যা, দয়া করে পার্বতীর নন্দন গো। আরে তুমি হে সংসারের সার, তোমার গুণকে বায়া নিস্তারিত আছে ও জাগুলো গো। সরস্বতী গণপতি যাহার মনে হয় ভগবতী গো। আমি বাম হস্তে যেমন ধরি, গণেশের মতন করি, সকলের করিবে কল্যাণ গো। গণপতি মহাশয় যিনার পূজা বগ্রে হয়, সে হয় দেবের প্রধান গো। আবার বসন বাঁধিয়া তোলে, সে হতে পদ তোলে, যত করে করে যদি ময় গো। আরে যার দান দান পূর্ণ, সর্বসাথে আছে গণ, দয়া করে পার্বতীর নন্দন গো।
আমার সিদ্ধি দাতা তব নাম পূর্ণ করো মনসে কাম তুমি প্রভু পার্বতীর রতন গো ওরে কাল যন্ত্র লইয়া হাতে সবার মঙ্গল গাইতে তাতে প্রভু হইবেন সহায় গো আরে গণপতি মহাশয় যে পূজা আগে হয় সে হয় দেবের প্রধান গো ওরে তুমি হরি তুমি হরো তুমি দাতা সৃষ্টি করো মূলাধার তুমি গজানো গো আরে গণেশ চরণে আসে রচি লোকে দাসে গণেশ চরণে আসে রচি লোকে দাসে আর কি রচনা করলে আমার নায়কের করিবেন কল্যাণ গো গজানো তুমি প্রভু দেবের প্রধান হরি বল হরি বল হরি বল জয় রাধে তাই চলুন প্রতিদিনের নেই গণেশ বন্দনা শেষ হয়েছে গোবিন্দ পদ পাব কি সাধনে গো ওমা শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না আপনি দীক্ষা নিয়ে নিয়েছেন বলে কৃষ্ণকে পেয়ে যাবেন এত সহজ নয় তাই পদকবি বলছে রে গোবিন্দ পদ পাবো কি সাধনে কৃষ্ণ ভগবানের দাস হতে গেলে দুব্বা ঘাস দেখেছেন মা দুব্বা ঘাসের উপর দিয়ে মানুষ চলে যায় কত গরু ছাগল সকলে যায় দেখবেন দুদিন পরে সেই দুব্বা ঘাস আবার উঠেছে আপনি কৃষ্ণের দাসী হলেন আপনাকে কেউ গালমন্দ করেছে আপনিও ঘুরিয়ে তার দ্বিগুণ গালমন্দ করছেন তবে সেই রূপে হবে না মা তাই পদকবি সুন্দর করে পদ রচনা করেছেন আরে হে রে গোবিন্দ পদ পাবো কি সাধনে গো হরি বল হরি বল হরি বল মানব ধরে দেবেন রাধা রানী কি ওরে নম বন্দে নম মাগো নাগের জননী ও গো তোমার চরণ বন্দি লোটায় ধরণী রে গোবিন্দ পদ পাবো আরি এই দিকেতে মাতায় আমার কি করব করিল ও গো সর্বদেবের বন্দনা কালে 10টি টাকা দিল এদিকে দেখুন একই মা জননী আমার মুক্ত হস্তে মাতৃ চবুতারায় এসে 20 টাকা দানে দক্ষিণায় দান করেছেন তাই আদি অনাদি প্রাণ গোবিন্দের কাছে এই কামনা রাখি হে ঠাকুর অন্তিম কালে যেন তুমি তার শেষ ইচ্ছাটুকু পূর্ণ করো সে যেদিন ইহলোক ছেড়ে পরলোকে যাবে পরলোকে গমন করবে ঠাকুর তোমার ওই রাঙ্গা পদে যেন ঠাই পাই এই কামনা রাখি জয় জয় শ্রীকৃষ্ণ ভগবানেরই জয় আরে ধন্য ধন্য মাগো আমার বুদ্ধির বলি হারি ও গো প্রাণ গোবিন্দের নামে দেখো 20 টাকার ফেরি
মাতা পিতার চরণ ওগো তাহাদের কারণে দেখিলাম এই ত্রিভুবন। ওরে মায়ের গর্ভেতে ওগো হইল জনম ওগো মায়ের চরণে জানাই অসংখ্য প্রণাম। আসি বাবা। কি বললেন? শুধুমাত্র মা। এই ধরাধামে যত মানুষ ভালোবাসে বাবা, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া যদি ভালোবাসে একমাত্র নিজ নিজের গর্ভধারিণী মা। তাই মা বাবাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেবতা। আপনি মা বাবাকে না সেবা করে আপনি যতই দেবদেবতাকে মানুন, কোনো কাজ হবে না বাবা। এদিকে আমাদের গৃহকর্তা মনোজ ঘোষের জামাই মুক্তহস্তে মাতৃ চৌতারার মাঝে এসে 50 টাকা দানের দক্ষিণা পূর্ণচন্দ্র দিয়েছেন। জগতের জননী করুণাময়ী মা মনসার কাছে কামনা করি তার সকল পরিবার বর্গ যেন ভালো থাকে, এইভাবে ধর্ম অনুষ্ঠান জায়গায় গিয়ে দান করতে পারে। সারি সারি অনেক মায়ের ভক্ত দান করেছেন, এখনো যেনারা দান করেননি শেষ বা বিদায় রজনীতে অবশ্যই মায়ের প্রতি কিছু ভক্তভাবে দান করবেন। আর সর্বদেবীর বন্দনাকালে পয়সা করিলে দান ওগো সংকটে তোরাবে তোমায় স্বয়ং নারায়ণ। ওরে প্রথমেতে বন্দি আমি ধর্ম নিরঞ্জন ওগো তাহার চরণে আমি লইলাম শরণ। ওই ঐরাবতে বন্দি প্রভু ইন্দ্রেরই চরণ ওগো তাহার চরণে সবে লইলাম শরণ। ওরে হাতে শাখা মাথায় সিঁদুর পরে পয়সা করিল দান ওগো শঙ্খ সিঁদুর অক্ষয় রাখিবে স্বয়ং নারায়ণ। আরে যারো দান তারো পুণ্য সর্বশাস্ত্রে কয় ও মায়া গুণ দান করিলে লক্ষ গুণ হয়। ওরে সারি সারি ভক্ত ভালো রত্ন দান দিল ওগো মায়ের বনেতে বাবুরে হবে ভাগ্য। ওরে ঐরাবতে বন্দি দেব ইন্দ্রেরই চরণ ওগো বৈকুণ্ঠেতে বন্দি প্রভু লক্ষ্মী নারায়ণ। সারি সারি ভক্ত দেখো পয়সা করে দান ওগো সকলকে করিবে দয়া লক্ষ্মী নারায়ণ। ওরে দানি করিয়া ওগো দানি মনে রেখো আশা সকলে আশা পূর্ণ করবে দেবী মা মনসা।
ওগো সর্বদেবের বন্দনাতে রত্ন দান করিল। আরে ধন্য ধন্য মায়ের ভক্ত কি কর্ম করিল, মায়ের আসরে এসে রত্ন দান করিল। আর যার দান তার পুণ্য সর্বশাস্ত্রে কয়, ও মায়া গুণ দান করিলে লক্ষ গুণ হয়। সকল আশা পূর্ণ করবে দেবী মা মনসা। ওরে তুমি না করলে ফেরি জানবো আমরা দেব কি, সকলকে করিবে দয়া শঙ্করের রোজি। মায়ের ভক্ত কি কর্ম করিল, সর্বদেবীর বন্দনাতে পয়সা দান করিল। ভোজ গোবিন্দ বসাক মাতৃ চবুতারার মাঝে এসে 100 টাকা দান করেছেন সর্বদেবীর বন্দনায়। দানের সাথে পূর্ণচন্দ্র দক্ষিণাও দিয়েছেন। মা মনসা যেন তার সকল আশা বাসনা পূর্ণ করে, সকল পরিবারবর্গ যেন তার আশীর্বাদ পাই মায়ের। এদিকে আরও অনেক মায়ের ভক্ত নিজের নিজের নাম গোপনে রেখে দান করেছেন। সকলকে কল্যাণ করে জগৎ জননী মনসা এই কামনা রাখি। জয় জয় মা মনসা দেবীর জয়। আর পাতালেতে বন্দি না বাসুকির চরণ, তারপরে বন্দি আমি লক্ষ্মী নারায়ণ। আর কৈলাসেতে বন্দি আমি মহাদেবের চরণ, তাহার চরণে জানাই অসংখ্য প্রণাম। আবার ময়ূর বাহনে বন্দি কার্তিক সেনাপতি, মূর্ষিত বাহনে বন্দি দেব গণপতি। আর ময়ূর বাহনে বন্দি কার্তিক সেনাপতি, মূর্ষিত বাহনে বন্দি দেব গণপতি। আর ওই বাবাতে বন্দি আমি ইন্দ্রের চরণ, এভাবে বন্দি আমি লক্ষ্মী নারায়ণ। দেবতা বন্দি তত দেবতী, সর্বশেষ বন্দি আমি দেবী পদ্মাবতী। আমি সর্বদাবী বন্দনা গান করব সমর্পণ, প্রাণ নাম সদে বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। ধন্য ধন্য মায়ের ভক্তি করব করিল, গোবিন্দের চরণে দান করিল। কবি বন্দে বিশ্ব একবার প্রাণ গোবিন্দের নামে সবে দিবেন উলো ধরিয়ে। হরি বল হরি বল হরি বল। এদিকে দেখুন সারি সারি মায়ের ভক্তরা শেষ বা বিদায় রজনীতে মুক্ত হস্তে মায়ের চরণ কমলে এসে দানে দক্ষিণায় দান করছেন বাবা। তাই চলুন সকল বন্দনা শেষ হয়েছে, আর মাত্র 2 মিনিট সময় নেব, তারপরে আমরা অভিনয়ের মাধ্যমে অগ্রসর হব। জয় রাধে। তাই গতকালকে আমরা কোন অধ্যায় গান ছেড়েছি বাবা?
বিষ্ণু সরকার আমাদের এই গৃহকর্তা মনোজবাবুর জামাই মুক্ত হস্তে দান পাঠিয়েছেন 50 টাকা দান। দানে দক্ষিণায় মা মনসা যেন সদাই কল্যাণ করে, ওনার জামাইয়ের পরিবার যেন ভালো থাকে, মা মনসার কৃপা দৃষ্টিতে চলার পথে যত বাধা বিঘ্ন সকল কিছু বিনাশ হোক। জয় রাধে। তাই গতকালকে আমরা কোন অধ্যায় গান ছেড়েছি মা? জগাতির বাঘ পশ্চাতে রেখে বেহুলাবালি অঝরণে কেঁদে কেঁদে ভেসে চলেছে। তাই 2 মিনিট সময় নেব, কেউ বিরক্ত হবেন না। সর্বগ্রে দেখতে পাবেন কালী পূজার ঘাট, তারপরে আকর্ষণীয় আরেকটি ঘাট বীর গোদাবীর, হস্তিনাপুরের রাজা বীর গোদাবীরের বাঘ। তারপরে দেখতে পাবেন অস্থিধুয়া নেতুলা ধোপানির মধ্য দিয়ে পূর্ণ দেবসভা। তাই আজকে শেষ বা বিদায় রজনী, কেউ বিরক্ত হবেন না, শেষ অবধি গান শুনে যাবেন, কেমন? কাল থেকে ঘুমোবেন। জয় রাধে। তাই অঝরণে বেহুলাবালি কাঁদছে, আর জগাতির ঘাটে যেমনই পশ্চাতে রেখেছে, 3 তালি দিয়েছে, মায়ের নাম স্মরণ করে বেহুলাবালির ভুড়া উজান বেগে চলতে লেগেছে। আর যেই পথ দিয়ে বেহুলাবালি ভেসে যাচ্ছে, অঝরণে কাঁদছে, আর যে পদকবি পদ রচনা করছে উনিও কাঁদছেন। যে বলছে, হে ঠাকুর, কে এত নিষ্ঠুর, কে এত পাষাণ, কার কি মনে দয়া মায়া ছিল না? এমন সুন্দর একখানা কন্যাকে অকুল সাগরে একে মৃতরের সাথে ভাসিয়ে দিয়েছে। ও মা, আপনাদের মেয়ে হলে পারতেন গো। তাই পদকবি বলছে, কে এত নিষ্ঠুর। আর বেহুলার রূপ মা, যেই পথ দিয়ে যেত, পথ আলোকিত করে যেত, যার রূপের ছটাই এত সুন্দর বেহুলাবালি দেখতে। তাই বলছে, কে এত নিষ্ঠুর, কে এত নির্দয়াল ছিল, যে এই সোনার কমলটাকে নদী বক্ষে ভাসিয়ে দিয়েছে। তাই অঝরণে কেঁদে কেঁদে বেহুলাবালি ভেসে চলে যাচ্ছে, আর নয়ন জলে বক্ষ প্লাবিত করে পদকবি পদ রচনা করছে। ও সোনার কমল ভাসিল রে সাগরে, ওরে হায় হায় করে বালি ঘুরাতে বসিয়ে সোনার কমল ভাসিল রে সাগরে। রাধে রাধে। ওরি নম বন্দে নম মাগ নাগের জননী, আরে তোমার চরণ বন্দি লটায়ে ধরণী। সোনার ওরি অঝরণ ইয়নে কাঁদে বেহুলা দুঃখিনী, মৃত স্বামী লইয়ে বালি ভাসবে কতদিনী। অঝরণে কাঁদছেন, আর মৃত স্বামীকে জাগাচ্ছে। ও মা, মৃত কি কখনো কথা বলে গো? হতভাগিনী মা আমার বাসর ঘরে স্বামীকে হারিয়েছে। যেই মায়ের গর্ভ হইতে জন্ম নিল, যেই বাবার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখল। ওমা দেখুন, রক্তের সম্পর্ক, ওমা জলকে কেটে আলাদা করা যায় গো? নদীতে যাবেন তো দেখবেন, জলকে 2 ভাগ করবেন তো একটা ধারানো অস্ত্র নিয়ে যাবেন। জলকে কেটে 2 ভাগ করার চেষ্টা করবেন তো হবে গো? হবে না। ঠিকই তেমন রক্তের সম্পর্ক কখনো আলাদা করা যায় না। বেহুলাবালি স্বামীর ঘরে গেছে সত্যই, কিন্তু মা বাবাকে ভুলতে পারে গো? ভেলায় বসে বসে অঝরে নয়নে কাঁদছে।
স্বামীকে জাগাচ্ছে, আবার মা বাবার কথাও মনে করছে যে মাগো বড় বাড়ি দেখে বিয়ে দিলে মেয়ে খুব সুখে থাকবে, কিন্তু মাগো তোমাদের সকল চাওয়া পাওয়া যেন আজ ব্যর্থ হয়ে গেল। এই হতভাগিনী বেহুলা আজ তোমাদের দুলালি আজ অকুল সাগরে মৃত স্বামীকে নিয়ে ভেসে চলে যাচ্ছে। তোমাদের কি চক্ষু ছিল না যে ওই সর্প খাকার ঘরে বিয়ে দিলে? ওরে হায়ো হায়ো ওরে মালি গালে মারে চল, কতদিনে যাবে বেহুলা দেবতার নগর সোনা। ওরে এই দিকে মায়ের ভক্ত কি কর্ম করিল, বেহুলা বলির ভাষণ ধুয়ায় 5টি টাকা দিল সোনা। আরিও ঝরন জনে কাঁদে বেহুলা দুঃখিনী, কতদিন ভাসিবে বালি আমার স্বামীর লাগি সোনা। আরে কত দূর হইতে বালি কত দূরে গেল, উজান বেগে বেহুলার ঘুরে চলিতে লাগিল। আবার জগাতির বালি পস্তাতে রাখিল, কত শতভাগ বেহুলা নয়নে হেরিল। আরে কত দূর হইতে বালি কত দূরে যাই, শোনো মুখে কালী পূজার মা দেখিবার পাই। কত দূর হতে বালি কত দূরে যাই, সন্মুখে শ্মশান কালীর বাঘ বেহুলা দেখিবারে পাই। তাই চলুন আমরা বন্দনা গান শেষ করে অভিনয়ের মাধ্যমে অগ্রসর হব আমাদের গৃহকর্তার বাড়ির যিনি বৌমা, আমাদের দুলাল দাদা ভাইয়ের সহধর্মিনী বেহুলা বালির ভাসান ধুয়াই মুক্ত হস্তে মাতৃ চবুতারার মাঝে সে 20 টাকা দান, 5 টাকা দক্ষিণা করেছেন। আর বেহুলা বালির ভাসান ধুয়াই পয়সা করলে দান, সাবিত্রী সমান হবে হবে ভাগ্যবান। তুমি হাতে শাখা মাথায় সিঁদুর পরে পয়সা করলে দান, সঙ্গ সিঁদুর অক্ষয় রাখবে লক্ষ্মী নারায়ণ। আবার এই দিকে মায়ের ভক্ত কি কর্ম করিল, এদিকে দেখুন ঈশান বসাক ছোট্ট নবজাত শিশু সন্তান মুক্ত হস্তে 25 টাকা দান, দানের দক্ষিণা 5 টাকা করেছেন। মামনসার কৃপা দৃষ্টি যেন সদাই পায়। এদিকে আরেক মামার বেহুলা বালির ভাসান চলাকালীন 50 টাকা দান করেছেন। আরেক মায়ের সেবিকা মুক্ত হস্তে 5 টাকা দান করেছেন। আর যেই মায়া স্বামীয়ে বাবা করিয়াছ দান, মনোবাঞ্ছা পূর্ণ করে স্বয়ং নারায়ণ। আর কত দূর